ভর্তা না হলে যেন খাবারের কোনো তৃপ্তিই মেটে না, তাই না? আসসালামু আলাইকুম। চলে এসেছি লাউ পাতার ভর্তা। আর এই লাউ পাতার ভর্তাটা শুধু পাতা দিয়েই বানাই নাই, জাস্ট এটার সঙ্গে শুটকিও অ্যাড করেছি। তো দেখা যাক আমি কীভাবে বানিয়েছি। তো প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা চাপা শুটকি। তো নেড়ে চেড়ে আর অল্প একটু লবণও অ্যাড করেছি। আর নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর 7-8টার মতো হবে লাউ পাতা নিয়েছি। তো লাউ পাতাটা আরেকটু পরে দেবো, যখন শুটকি থেকে মাঝখানে যে কাঁটাটা আছে সেটা শুটকি থেকে সেপারেট হয়ে যাবে, তখন আমি লাউ পাতাগুলো দিয়ে দিব 2 ভাগ করে। ইচ্ছে করলে এখানে কুচি করে দেওয়া যায়। 2 ভাগ করে দিয়েছি, মিশে যাবে, পানি বের হবে পাতা থেকে, তখন দেখা যাবে যে রসুন, পেঁয়াজ, শুটকি, মরিচ সবগুলোর সঙ্গে মিশে যাবে। তো একটু লো ফ্লেমে রেখেই আমি পাতাটা থেকে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর আসলে আজকে আমার বাটতে ইচ্ছে করছে না, পাটায় বেটে নিলেও ভালো, তবে আজকে আর না বেটে আমি ব্লেন্ডার করছি। তো ব্লেন্ডারটাও কোনো অংশে মজার কোনো কম হয়নি, ভালোই মজা হয়েছিল। তো এই যে আমার লাউ পাতার ভর্তা আমি ঠিক এরকমভাবে ব্লেন্ড করেছি, মানে এর থেকে আরও বেশি করলে দেখা যাবে একটু পানি পানি হয়ে যাবে, তখন আর খেতে মজা লাগবে না, মানে আমার কাছে। তো এরকম অবস্থায় করেছি। তো ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, রেখেও খাওয়া যাবে কারণ আমি সবকিছু ভেজে নিয়েছি, নষ্ট হবে। তো এই যে এই হচ্ছে আমার লাউ পাতার মজার ভর্তা। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।